শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর সিআর আবরার। আগামীকাল তার শপথ হবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মব জাস্টিস বা চাঁদাবাজির মতো কোনো কিছুকে প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার। মোস্তাক মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, গত বছরের ৮ই আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৯২টি সিদ্ধান্ত। এবারের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা ২০২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরএ সংঘটিত বিদ্রোহ ও ৭৪ জন শাহাদাত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন একজন উপদেষ্টা নিয়োগের কথা। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন প্রফেসর সিআর আবরার। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে। উনি সম্ভবত মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। আর কোনো অরাজকতা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং, এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, যেই মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিএসসির মাধ্যমে ৩,৪৯৪ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।